বেশ কিছুদিন যাবৎ একটি হরেক মালের ভ্যান দেখছিলাম, যা শহরের বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে থাকতো। এই ভ্যানের পিছনের একটি লেখা আমাকে কিছুক্ষণের জন্য থমকে দিয়েছিল। ভ্যান গাড়ির পিছনে লেখা, আমার নাম মোহন, আমি বোবা, কথা বলতে পারি না, কানেও শুনি না। এই লেখা দেখার পর কিউরিসি জাগলো যে এর সাথে কীভাবে এর গল্পটা জানা যায়। আমি সাইন ল্যাঙ্গুয়েজ বুঝি না বিদায় তার সাথে কোনো কথা বলতে পারছিলাম না। দাঁড়িয়ে থাকতাম, তার কার্যকলাপ দেখার চেষ্টা করতাম সে কি করছে। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। তো একদিন হঠাৎ আবার বাসার সামনে হাসপাতাল রোডে ওই ভ্যানটি দাঁড়িয়ে থাকতে দেখি। আবার গভীরভাবে লক্ষ্য করি যে কোনো যোগাযোগের মাধ্যম পাওয়া যায় কিনা। তখন ওই ভ্যান গাড়ির সাইনবোর্ডে একটা মার্কারে একটা নাম্বার পাই। সেই নাম্বারটি টুকে নিয়ে পরবর্তীতে সেখানে কল করি। কল করার পরে বিস্তারিত বলি। সেখান থেকে একজন জানায় যে তিনি এই যে ভ্যানের লোকটি তার নাম মোহন, তার মামাতো ভাই সে। তো কথা বলে তার বিস্তারিত ঠিকানা জানি যে তিনি শেখাটি বাজার থেকে একটু সামনে কামারিয়া স্কুলের কাছে তার বাসা। তো ঠিকানা জানার পর তো আমি সেখানকার এলাকার পার্শ্ববর্তী এলাকার আশরাফ হৃদয়ের পাকুড়িয়ার প্রতিষ্ঠাতা আশরাফুল ভাইয়ের সাথে যোগাযোগ করি যে ভাই একটু দেখেন তো সে কোন সময় বাড়িতে থাকে, তার সাথে একটু কথা বলা যায় কিনা, আমাকে একটু ব্যবস্থা করে দেন। তো আশরাফ ভাই যোগাযোগ করে আমাকে জানালো যে তিনি প্রতিদিন সকালবেলা বাড়িতে থাকে। তো সেই অনুযায়ী পরের দিন চলে যাই। সেখানে যাওয়ার পর তার মার সাথে কথা বলি। ছেলে মোহন যখন কানেও শুনে না, কথা বলতে পারে না, যখন যদি মেলে কাম করে, যখন মেলে কাজ না থাকে, যখন এই যে একটা ভ্যান গাড়ি কিনছে, এই গাড়ির মধ্যে নিয়ে যখন যদি ওটা ফুল টুল আবি যাবি বিছুম বানায়া যখন যদি গাড়ি নিয়ে চলে ফিরা খাইতেছে। তার ওয়াইফ, তার দুটো বাচ্চা, তাদের সাথে কথা বলি। আমার বাবা কানে শুনে না, কথা বলতে পারে না, যেমন ইনকাম করে আমাদেরকে খাওয়ায়, খুব আদর করে। আমরা এক ভাই এক বোন, আমরা অনেক আদরে আছি। তো কথা বলে যেটা জানতে পারি যে তার নাম হচ্ছে মোহন। সে জন্মগতভাবে শ্রবণ ও বাক প্রতিবন্ধী, অর্থাৎ কথা বলতে পারে না এবং কানেও তিনি কোনো কিছু শোনে না। সে মিলে কাজ করে, আর মিলে যে কাজ করার পাশাপাশি মিলে যেহেতু সবসময় কাজ থাকে না, ওয়াইফের পরামর্শ অনুযায়ী সে এই হরেক মালের দোকানটা শুরু করে। তো প্রতিদিন বিকালে সে এই হরেক মালের দোকানটা নিয়ে শহরের বিভিন্ন জায়গায় ছুটে যায়। তো এই বিক্রির টাকাই তার সংসার চলে। তো আরেকটা বিষয় যেটা তার পরিবারের সাথে কথা বলে জানতে পারি যে সে অনেক কুটির শিল্প কাজ জানে, যে খুব সুন্দরভাবে হাত পাখা তৈরি করতে পারে। সে সুন্দর কাজ করে বিভিন্ন ফুল, পশু পাখি ইত্যাদি আঁকায়, ওই কাজ করে ফুটিয়ে তোলে, সেগুলো সে বিক্রি করে। তো আরেকটা মজার বিষয় হলো, আমি তাকে কোনোভাবে হেল্প করতে পারছিলাম না, কিছু করতে পারছিলাম না। তো মনে হলো তার থেকে একটা স্মৃতি হিসেবে একটা কিছু কিনে নিয়ে যায়। তো আমি তার থেকে একটা হাত পাখা কেনার চেষ্টা করি, বা বুঝতেও পারতেছিলাম না তার সাথে কিভাবে কথা বলবো বা কী করবো। তখন আমি জিজ্ঞাসা করি যে একটা হাত পাখা আছে, হাত দিয়ে দেখছি হাত পাখা আছে, তবুও আমি হাত দিয়ে বোঝানোর চেষ্টা করি যে হাত পাখা আছে কিনা। তো তিনি আমার কথা বুঝতে পারে, তো তারপর আমাকে একটা হাত পাখা বের করে দেয়। তখন দাম জানতে চাই, সে আমাকে হাতে 5টা আঙ্গুল দেখায়। তো বুঝতে পারি যে এটার দাম 50 টাকা। আমি 100 টাকা নোট দিই, রীতিমতো তিনি আমাকে 100 টাকা রেখে 50 টাকা ঘুরত দেয়, বা যেটা নিয়ে আমি চলে আসি। তো মজার বিষয় হচ্ছে কিছুক্ষণ পরে সে আমাকে ওই টাকাটা রিটার্ন করার জন্য আরেকজনের মাধ্যমে টাকাটা দিতে চাচ্ছিল। তো আমি এটাতে পুরোপুরি মুগ্ধ হই যে একজন শ্রবণ ও বাক প্রতিবন্ধী, সে অতি দরিদ্র মানুষ, সে উপার্জন করার চেষ্টা করছে। আমি সম্মান জানাই তার এই পেশাকে, তার এই উদ্যোগকে। তো যখন আমি এটা কিনে নিয়ে চলে আসছিলাম, সে আমার কাছে বিক্রি করেছে। আমাকে কি বুঝে যে সে টাকাটা রিটার্ন করার চেষ্টা করে, আমি তো সেটা নিবই না। পরবর্তীতে নিয়েও নিই। পরে চলে আসার সময় সে আমাকে যেহেতু আমাকে টাকা রিটার্ন করতে পারে নাই, সে আমাকে একটা ছোট পাখা গিফট হিসাবে দেয়। সেটা আমি আমার ভাগ্নির জন্য আনি। আমি
রীতিমতো অবাক যে একজন মানুষ কথা বলতে পারে না, কিন্তু কিভাবে যে একজন মানুষের সাথে সে আত্মার সম্পর্ক তৈরি করে নেয়, এক যোগাযোগ সৃষ্টি করে। এই সেদিনের পর থেকে আজ পর্যন্ত আমার সাথে যেখানে দেখা হয়েছে, রাস্তাঘাটে আমি ওনাকে না দেখলেও উনি যদি, আমি রিকশায় থাকি বা বাইকে থাকি, কোনো অবস্থায় যদি একটু যদি দেখতে পারে, সে হাত নাড়িয়ে আমার সাথে যোগাযোগ বা কি বলে এটাকে, সৌজন্যতা বোধ বা আমি বলতে পারছি না, সে আমার সাথে কথা বলার চেষ্টা করে। আমার দুর্ভাগ্য যে আমি সাইন ল্যাঙ্গুয়েজ বুঝি না, যার কারণে তার সাথে কোনো যোগাযোগের ব্যবস্থা হয় না। এই রিসেন্টলি তার সাথে একদিন আমার হাসপাতালের সামনে আবারও দেখা হয়ে যায়। আর মজার বিষয় হচ্ছে, তার সাথে আমি যখন কথা বলার বা ভাব বিনিময় করার চেষ্টা করছিলাম, কাকতালীয়ভাবে সেদিন সেই আশরাফুল ভাইয়ের সাথেও আবার দেখা। আশরাফুল ভাই আমাকে খুঁজতেই হাসপাতালের সামনে আসছিল, পরবর্তী দেখে যে আমি এই মোহন ভাইয়ের সাথে কথা বলছিল। তো সেই সময় একটা হৃদয়ঘন বা আবেগঘন মুহূর্ত তৈরি হয়। আমরা তিনজন কথা বলি একসাথে, একটা সেলফি নেই স্মৃতিকে ধারণ করার জন্য। এইভাবেই চলছিল। আবার এই কয়েকদিন আগে দেখা হয়, তখন আমি তাকে দেখানোর চেষ্টা করি যে আপনাকে নিয়ে আমার জন্মগত প্রতিবেদন শ্রবণ করাটা। ও বাক প্রতিবন্ধী হয়েও থেমে থাকেনি হ্যাঁ, মোহন মিয়া। এমনই দুই হবে। সন্তানের ও তো পরিবারের দেখাই, দায়িত্ব কাঁধে নিয়ে পরবর্তীতে প্রতিদিন আরেকদিন সে রাস্তায় নেমে আমাকে পড়েন তার মোবাইল জীবিকার বের করে সন্ধানে। দিয়ে বোঝানোর চেষ্টা করে যে আপনি যে প্রতিবেদনটা তৈরি করেছিলেন সেটাকে আমাকে করে দেন, দেখান তার মোবাইল থেকে। আমি যতটা জানি যে তিনি সম্প্রতি ফেসবুক ব্যবহার করা শুরু করেছে। তো আমি তার আইডিতে এটা শেয়ার করে দিই, টাইমস টুডেতে প্রকাশিত প্রতিবেদনটা। কিন্তু না, আমাকে সে যেন কী যেন একটা বোঝানোর চেষ্টা করছিল, আমি কোনোদিন বুঝতে পারছিলাম না। সে পরবর্তীতে আমাকে হাতে 2 আঙ্গুল দিয়ে ক্ষুদ্র আকারে কোনো কিছু বোঝানোর চেষ্টা করছিল। পরবর্তীতে বুঝতে পারি সেই প্রতিবেদনটা তার স্টোরিতে যেন আমি যোগ করে দিই। আমি পরবর্তীতে স্টোরিতে যোগ করে দিয়ে তাকে মোবাইলটা দেখাই। হ্যাঁ, তিনি আমাকে বোঝানোর চেষ্টা করে যে হ্যাঁ, এটাই আমি চাচ্ছিলাম। ছোটবেলা থেকে দেখছি মোহন মিয়া সে একজন শ্রবণ এবং বাক প্রতিবন্ধী। আমাদের সমাজের ভিতরে এই মোহন মিয়া একটা দৃষ্টান্ত স্বরূপ, যে সে শ্রবণ প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও সে নিজে ইনকাম করে তার সংসার চালায়। এটা আসলেই আমাদের এই সমাজের জন্য সত্যি অনুপ্রেরণা স্বরূপ। কথা বলতে পারে না, কানে শুনতে পারে না, তার কোনো আক্ষেপ নেই। সে তার মতো করে ভালোই আছে, সে চেষ্টা করছে ইনকাম করার। সে তার সন্তান, 2 সন্তানকে, এক ছেলে এক মেয়ে, বড় ছেলেটাকে হেফজে পড়াচ্ছে, মেয়েটাকে স্কুলে পড়াচ্ছে। যতদূর এই স্কুলে যে খবর নিয়ে শুনলাম, মেয়েটা ক্লাস অত্যন্ত 4-এ পড়ে, অত্যন্ত মেধাবী। আমি যতটুকু জানি তার বাবা একজন বাক এবং শ্রবণ প্রতিবন্ধী। সে অত্যন্ত কষ্ট করে ফেরি করে, ভ্যান নিয়ে, মানে ফেরি করে করে সে তার জীবন অতিবাহিত করতেছে। তার মেয়েটাকে, তার আরেকটা ছেলে আছে, তার সংসার চালাচ্ছে, ছেলে মেয়েগুলোকে পড়াশোনা করাচ্ছে। তো সমাজের কোনো বিত্তবান ব্যক্তিরা কেউ যদি তাদের সাহায্যের জন্য এগিয়ে আসে, পরিবারটা আসলে একটু সচ্ছলভাবে বেঁচে থাকতে আমাদের পারে। কত অজুহাত, কত আফসোস যে আমার এই নেই, আমার সেই নেই, আমি এটা করতে পারছি না, সেটা করতে পারছি না। দেখুন, ছোট্ট একটা উদ্যোগে মোহন ভাই তার নিজের মতো করে ভালো আছে, চেষ্টা করছে। জানি না, আমি বলতে পারছি না, আমার কথা জড়িয়ে আসছে। সে একজন শ্রবণ এবং বাক প্রতিবন্ধী, সে কথা বলতেও পারে না এবং কি সে শুনতেও পারে না। তো এই অবস্থায় সে ছোট থেকে অনেক অবহেলা অনাদরে বড় হয়েছে। তার বাবা অনেক আগেই মারা গেছে। তার এই যে মানবতর জীবন, আমাদের সমাজে আমরা দেখি যে অনেক সুস্থ সবল মানুষ যারা নিজে কর্ম করে চলতে পারে, কিন্তু এ সত্ত্বেও এরা সমাজের ভিতরে, আমাদের সমাজের ভিতরে এই মোহন মিয়া একটা দৃষ্টান্ত স্বরূপ, যে সে শ্রবণ প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও সে নিজে ইনকাম করে, নিজে উপার্জন করে তার সংসার চালায়। এটা আসলেই আমাদের এই সমাজের জন্য সত্যি অনুপ্রেরণা স্বরূপ।